মাতরম দুষ্ট বুজুর্গ দেখেন আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কতটুকু সম্মান দিয়েছে যে নিজের শরীরের চাদরটা খুলে বিছিয়ে দিতে মাকে বসার জন্য। তাও কি ছিলেন? দুধ মা ছিলেন। দুধ মা ছিলেন, তার জন্য কতটুকু সম্মান দিত। আর আজকে আমরা নিজে নিজে লক্ষ্য করি আমরা কতটুকু সম্মান দেই। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম করে বলে দিতে পারি, আল্লাহর কসম করে বলি, আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট দেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যত ধরনের ইবাদত করবেন সমস্ত ইবাদত কি বলে যাবে। কারণ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। কথাটা বুঝছেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। ভাই মাতরম দুষ্ট বুজুর্গ, এই যে ব্যাখ্যা কি যে আমরা যদি যাদের মা বাবাকে খুশি করতে পারি তাহলে আমার জন্য থাকবে জান্নাত। আর আমার মা বাবাকে যদি আমরা খুশি না করতে পারি, নারাজ করি, কষ্ট দেয়, তাহলে আমরা যতই ইবাদত করি না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ ওয়ালা, সদকা করাওয়ালা, যাকাত দেওয়ালা, রোজা রাখনেওয়ালা, যতই ইবাদত করি না কেন, আমার জন্য জান্নাত পাওয়া সম্ভব না। এবং এতটুকু কি মনে রাখবেন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, কিঞ্চিত পরিমাণ কষ্ট দিবে, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় পবিত্র কালেমার চিৎ নিয়ে বিদায় হতে পারবে না। ভাই মাতরম দুষ্ট বুজুর্গ, যদি এইগুলা শোনার পর লক্ষ্য করে দেখেন আমাদের গ্রামের কি অবস্থা। আপনি কি বলতে পারবেন? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, আমাদের এই গ্রামের একটা ঘটনা বলি, শুনলে আপনাদের কিরকম লাগে নিজে নিজে ভাববেন যে একদিন এক ব্যক্তি আমাদের ফোন মারছে। ফোন মারার পর জিজ্ঞাসা করছে যে হুজুর, যে আমাকে একজন মহিলা আসার করে বললো, কিছু টাকাতে বললো যে আমি মারা যাওয়ার পর এইগুলা টাকা দিয়ে আমাকে কাফন দাফন করবা। আমাদের গ্রামের ঘটনা, ভালো করে শুনে। আমি মারা যাবো, একজন মহিলা গেছে, মহিলাটা এসে বলছে আমি মারা যাওয়ার পর কিছু টাকা দিতে, যে এই টাকা দিয়ে আমাকে দাফন করবেন, দাফন করবেন। তারা কিন্তু 2-3টা সন্তান আছে, উপযুক্ত বড় বড় সন্তান আছে, বাবার সন্তান আছে, আকলমান সন্তান আছে, কিন্তু মায়ের কি এত দুঃখ যে নিজের সন্তানের টাকা ভরসা করে না, নিজের সন্তানের টাকাতে দাফন হতে চায় না, নিজের টাকা জমা করে অন্যজনকে দিয়ে যায় যে তুমি এই টাকাতে আমাকে দাফন করো। ভাই মাতরম দুষ্ট বুজুর্গ, তাহলে একবার লক্ষ্য করে কত নাফরমান ছেলে সন্তান হতে পারে যার মায়ে নিজের টাকা নিজের ছেলে সন্তানের দাফন চায় না, নিজের ছেলে সন্তানের দাফন চায় না, তাহলে কত কষ্ট হইতে পারে। ইয়ার দ্বারা বোঝা যায় ওই ছেলে সন্তানগুলা মা বাবাকে দুনিয়ার জমিনে দেখতে পারে না, মা বাবাকে ভাত খাবার দেয় না, থাকার জায়গা দিতে চায় না, তাদেরকে সম্মান করে না। ভাই মাতরম দুষ্ট বুজুর্গ, আজকে আমরা ঈদের নামাজ পড়তে আইছি, আমরা যারা তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারাই বুঝতে পারি মা বাবার কত মর্যাদা, মা বাবার কত কত একটা দামি জিনিস। সম্মানীয় মুসল্লি একরাম, ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারা যে যেখানে আছেন জলদি করে ঈদগাহে এসে যান। আর আমরা লাইনটা সোজা সোজা করে বলি, আমরা বেহা করে বলছি, আমরা সোজা সোজা করে বলি। 9:30 বাজে জামাত শুরু হয়ে যাবে, আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্রই এসে যান। আর আছে 7 মিনিট সময়।